দেখো 23.1 এর 4 দাগটা বলছে যদি cos θ = 7/25 হয় তাহলে θ কোণের সকল ত্রিমাত্রিক অনুপাতের মান নির্ণয় করি। বলছে যে cos θ = 7/25 এটা দেওয়া আছে। এখানটাতে আমি একটি ত্রিভুজ ড্র করেছি। এ বি সি নাম দিয়েছি এবং এই কোণটা θ নিয়েছি। ভূমি তার মানে θ কোণের সাপেক্ষে ভূমি হবে বিসি আর অতি হবে এসি, এটা এসি। তো এবার আমরা কি করতে পারি যে ধরি আমরা কি ধরতে পারি যে ভূমি মানে বিসি সমান কি ধরতে পারি আমরা 7 আর কে, আর অতি সমান আমরা কি ধরতে পারি, অতি সমান আমরা 25 কে ধরতে পারি। কেন? কারণ cos থিটাটা মানে ভূমি বাই অতিটা এটি কি আছে, অনুপাতে আছে, তাই 7 কে আর 25 কে আমরা ধরতে পারি। তার সাথে কিন্তু একটা কে নিতে হবে যদি ধরি আমরা। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি যে এসি স্কয়ার সমান কি লিখতে পারি, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবার আমি বিসি জানি, এসি জানি, তার মানে এ বিটা জানি না। তো এটাকে এইভাবে লেখা যায় যে এ বি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এভাবে লেখা যায়। আমি কি করেছি, বিসি স্কয়ারকে ওই পার্টটাতে লিখে গেছি, তারপর এটাকে সোজা করে লিখে দিয়েছি, এটাকে লেখা যায়। তো আবার কি করা যায় যে বা এইখানটাতে আমি মান জানি, এসি মান জানি আর বিসির মান জানি, তাহলে এ বি স্কয়ার সমান এসির মান কত আছে, এসি অতি মানে কি এসির মান হচ্ছে 25 কে তার স্কয়ার, আর বিসির মান জানি আমি 7 কে, এখানটাতে কি লিখতে পারি 7 কে তার স্কয়ার। তো 25 কে তার স্কয়ার, 25-এর স্কয়ার হয় 625, আর তার সাথে কে আছে মানে কে স্কয়ার, আর 7-এর বর্গ হচ্ছে 49, আর তার সাথে কে আছে মানে কে স্কয়ার। এবার 625 কে স্কয়ার মাইনাস 49 কে স্কয়ার, এটা কত হয় 576 কে স্কয়ার। তো এ বি স্কয়ার সমান এটা পেলাম। তাহলে এ বি সমান কত পাবো, এ বি সমান এখান থেকে কি বেরাবে, এটা রুট হয়ে যাবে 576 কার বর্গ, 576 হচ্ছে 24-এর বর্গ, 24 ইন্টু 24, আর কে স্কয়ার ছিল একটা, এখান থেকে এই রুট থেকে এই দুটো 24 মিলিয়ে কি বেরাবে, একটা 24 বেরাবে, আর এখানে দুটা কে আছে তার মানে একটা কে বেরাবে। তো এ বি সমান আমরা কি পেলাম, 24 কে পেলাম। এবার আমি সবটাই পেয়ে গেছি, এখানকার সবটাই মান পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি। আমার কাছে চেয়েছে সকল ত্রিমাত্রিক অনুপাত। সকল ত্রিমাত্রিক অনুপাত মানে cos থিটা জানা আছে, তাহলে sin থিটা বার করতে হবে। sin থিটা কি বলেছে, sin থিটা। তো sin থিটা মানে আমরা কি জানি, sin থিটা মানে লম্ব বাই অতি। এখানে লম্ব কে, থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এ বি। তো এ বির মান আমি বের করেছি, এ বি কত আছে 24 কে, তাহলে 24 কে, আর নিচে থাকে কে অতি মানে হচ্ছে এসি আমি বের করেছি, এখানটাতে কত আছে 25 কে, তাহলে এখানে 25 আর তার সাথে কে। তো কে আর কে কেটে যায়, তাহলে উপরে থাকে 24 আর নিচে থাকে 25, তাহলে সাইন থিটা আর মান অনুপাত পেয়ে গেলাম। cos থিটা দেওয়া আছে, তারপর কি বার করব আমরা, টেন থিটা বার করব। তো টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এ বি। তো এ বির মান কত পেয়েছি আমরা 24কে, আর থিটার সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি মানে এই বাহুটা, বিসির মান পেয়ে গেছি আমরা কত 7কে। এবার এইখানটাতে কে আর কে কেটে যাবে, তাহলে উপরে থাকবে 24 আর নিচে থাকবে 7। তারপরে আবার কি বার করতে হবে আমাদের, কোসেক থিটা আমরা কি জানি যে সাইন থিটার উল্টাটা, তার মানে কি এখানে 24/25 ছিল সাইন থিটাতে,
তাহলে কোস থিটাতে কত হয়ে যাবে 25/24 হয়ে যাবে। তারপরে আবার কি বার করতে হবে আমাদের সেক থিটা। সেক থিটা মানে কি কোস থিটার উল্টাটা। কোস থিটা কত আছে 7/25, তাহলে এর উল্টাটা করতে গেলে কত হবে 25/7। তারপর আরেকটা কি বার করতে হবে কোট থিটা। তো কোট থিটাটা কি টেন থিটার উল্টাটা। টেন থিটা কত পেয়েছি 24/7, তাহলে কোট থিটা কত পাবো 7/24। তো এইভাবে আমরা এই ত্রিকোণমিতিক সাইন থিটা, কোস থিটা জানা আছে, টেন থিটা, কোসেক থিটা আর সেক থিটা আর কোট থিটা এর মানটা বার করলাম। এবার নেক্সট অঙ্ক 5 দাগ বলছে যে যদি কোট থিটা সমান সমান 2 হয় তাহলে টেন থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা। আমি এখানটাতে একটি ত্রিভুজ ড্র করেছি যার এই কোণটা আমি কত ডিগ্রি নিয়েছি থিটা। তো আমাদের প্রথমত একটা জিনিস বলতে হবে যে কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি আর কোণ এ সি বি সমান সমান থিটা ডিগ্রি। এখানে লিখতে হবে ত্রিভুজের কোণ এ বি সি 90 ডিগ্রি এবং কোণ এ সি বি সমান সমান থিটা ডিগ্রি, এটা লিখতে হবে। তারপরে আমাদের বলে দিয়েছে কোশ্চিনটাতে যে কোট থিটা সমান সমান কত আছে 2 আছে। কোট থিটা যদি 2 হয় তাহলে টেন থিটা কত হবে, টেন থিটা এর উল্টাটা। তো অতএব আমরা টেন থিটা কত পাবো, টেন থিটা মানে 1/2 পাবো। উল্টাটা কোট থিটার উল্টাটা কত হয় টেন থিটা। ঠিক আছে, এবার এইখানটাতে কোট থিটা মানে কি, কোট থিটা মানে কি লিখতে পারি, কোট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এখানে ভূমি কি বিসি, তাহলে কোট থিটা মানে আমরা বিসি বাই লম্ব মানে এবি লিখতে পারি। এই থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এটা আর লম্ব হচ্ছে এ বি, এটা লিখতে পারি। এটা সমান সমান 2 আর নিচে 1 থাকে, এটা লিখতে পারি। এবার কি করতে পারি আমরা ধরি বিসি সমান সমান কত ধরতে পারি 2কে আর এ বি সমান সমান কি ধরতে পারি আমরা শুধু কে, 1k মানে কে। তো আবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি যে এ সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার, এ সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তো আমার চাই কি বিসি জানা আছে, এ বি জানা আছে, তাহলে এ সিটা জানা নাই, তো এ সিটা বার করব। তো এ বি স্কোয়ার মানে কত আছে, এ বি হচ্ছে কে, তার মানে কে এর স্কোয়ার। বিসি কত আছে 2কে, বিসি জানা আছে, এখানটাতে কি লিখবো 2কে তার স্কোয়ার। এবার এখানে কে স্কোয়ার প্লাস 2k স্কোয়ার মানে 4k স্কোয়ার, 2 এর বর্গ 4 হয়। এবার এখানটাতে 4 আর 4k স্কোয়ার আর এখানটাতে একটা কে স্কোয়ার, তাহলে কত হয়ে গেল 5k স্কোয়ার। এবার এটা সমান আমরা এসি স্কোয়ার সমান সমান 5k স্কোয়ার পেলাম। তো অতএব এসি সমান সমান আমরা কি পাবো √5k স্কোয়ার। এবার রুট থেকে 5 তো বেরাবে না, যেহেতু দুটো জোড়া থাকলে একটা বেরাই, তাহলে এখানে √5 থেকে যাবে আর কে যেহেতু দুটো আছে তার মানে একটা কে বেরিয়ে যাবে। তো আমরা এসি পেয়ে গেলাম। এবার আমার কাছে চেয়েছিল কি কোশ্চিনে সেক থিটা। তো সেক থিটা মানে আমরা কি লিখতে পারি, যে অতিবাই ভূমি হয়ে সেক থিটা। তো এখানে অতি হচ্ছে কত এসি কত আছে আমরা √5k পেয়েছি আর ভূমি কোনটা বিসি কত আছে বিসি হচ্ছে 2k, তাহলে এখানে 2k লিখতে পারি। এটাকে কেটে যাবে, তাহলে উপরে কত থাকছে √5 আর নিচে থাকছে 2। এবার আমরা সেক থিটার মানও পেয়ে গেলাম। এবার এইটা প্রমাণ করতে হবে, এটা কি আছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তো এলএইচএস কি বলেছে আমাদের, এলএইচএস বলেছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তো 1 লিখলাম, টেনের মান জেনে গেছি আমি, টেন থিটা সমান সমান হাফ হয়,
তাহলে এখানটাতে কত হয়ে যাবে হাফের স্কোয়ার। এবার হাফের স্কোয়ার মানে কত হয় 1/4 হয়। ঠিক আছে, এবার এটাকে যদি সমাধান করি তাহলে 4, তাহলে এখানে কত যাবে উপরে 4 যাবে আর এখানে 1 আর নিচে 4, তাহলে কত হলো উপরে 4 আর 1 যোগ করলে 5 আর নিচে 4, 5/4। এবার ওই রকমটাই এখানটাতে কি আছে একটা RHS আছে। তো RHS কি দিয়েছে sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা। তো সেকের মান আমরা বার করলাম কত √5/2, তাহলে এখানটাতে কত হবে √5/2 এর স্কোয়ার। তাহলে √5 এর স্কোয়ার কত হয় 5 আর 2 এর স্কোয়ার কত হয় 4। তো দেখো এখানটাতে LHS 5/4 বেরিয়েছিল আর RHS 5/4 বেরালো। অতএব কি হলো LHS সমান সমান RHS, এই অঙ্কটা প্রমাণ হলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং 23.1 এর বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব।